যতদিন পৃথিবী থাকবে জামিয়াতুল ফালাহর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের চর্চা চলতে থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা? জামিয়ার অ্যাসেম্বলিতে যে সবচেয়ে আলা ও আলা हमारा নবী, দাখিলের সিলেবাসে দেখতেছি সবচেয়ে আলা কোনো সাবজেক্ট নাই, আলিমের সিলেবাসে দেখতেছি সবচেয়ে আলা ও আলা নামে কোনো অধ্যায় নাই, ফাজিলের সিলেবাসে দেখতেছি আপনি মৌলা কা প্যারা हमारा নবী পরীক্ষায় আসার কোনো প্রশ্ন নাই, কামিলের সিলেবাসে দেখতেছি এটার কোনো টপিক নাই। তো প্রতিদিন জামিয়ার ক্লাস শুরু হওয়ার আগে সবচেয়ে আলা ও আলা দিয়ে কেন শুরু হবে? উত্তর আসবে আগে আশিকে রাসূল হয়ে যা, পরে আলেমে দ্বীন হয়ে যাবি। ঐতিহ্যবাহী জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের আজকের এই আজিম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সদর মাহফিল औलाद रसूल पीर बंगाल रहनुमाए शरीयत व तरीकत हुजूर अल्लामा सैयद मोहम्मद साबिर शाह किबला मुद्दासिल्लुल आली आवाज दिए बोलें मरहबा। আজকের প্রোগ্রামের সুযোগ্য চিফ গেস্ট শাহজাদায়ে হুজুর কিবলা औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद कासिम शाह किबला मुद्दासिल्लुल आली, আজকের ভেরি স্পেশাল গেস্ট औलाद रसूल শাহজাদায়ে হুজুর কিবলা अल्लामा সৈয়দ মোহাম্মদ মেহমুদ শাহ কিবলা মুদ্দাসিল্লুল আলী, আপনারা যারা উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কেউ এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, কেউ এখানে নিজের কোনো কোয়ালিটি নিজের কোনো যোগ্যতা দেখানোর জন্য আসি নাই, আমরা সবাই এসেছি আওলাদ রাসূলকে দেখার জন্য। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজ মনে পড়ছে এই জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মিম্বরে যিনি প্রায় 40 বছর খিতাবতের দায়িত্ব পালন করেছিলেন, আমার উস্তাদ যার শেষ সময়ের ছাত্র ছিলাম এবং খাদেম ছিলাম, খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, যাকে দেখেছিলাম ওনার জীবদ্দশায় এই মিম্বরে উনি একমাত্র এক দরবারের আওলাদ পীরানে তরিকতকে মিম্বর ছেড়ে দিতেন। তা হলো দরবারে শ্রীকুটের আওলাদ যখন আসতেন হুজুর মিম্বর ছেড়ে দিয়ে মুসল্লিদের কাতারে চলে আসতেন। জামিয়াতুল ফালাহর সাথে দরবারে শ্রীকুটের একটা আলাদা মোহাব্বত আছে, একটা স্পেশাল রিলেশন আছে। জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে আওলাদ রাসূল প্রোগ্রাম দিয়েছেন, এটা আমাদের জন্য বড় খুশনসিবি, আমাদের বড় সৌভাগ্যের ব্যাপার। সবাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আসলে আপনারা যারা জামিয়াতুল ফালাহর সাথে সব সময় কানেক্টেড, উলামায়ে ইকরামের বক্তব্য শুনে থাকেন, একেবারে কমন একটা আয়াত রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো ইত্তাকুল্লাহ বললে সমস্ত যাবতীয় কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে দূরে থাকার ব্যাপারটা নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ মানে হালাল খাও, ইত্তাকুল্লাহ মানে সত্য বলো, ইত্তাকুল্লাহ মানে বাবা মার খিদমত করো, ইত্তাকুল্লাহ বললে নামাজ পড়ো, ইত্তাকুল্লাহ বললে জুলুম থেকে দূরে থাকো, ইত্তাকুল্লাহ বললে আমানতের খেয়ানত করিও না। তার মানে আল্লাহকে ভয় করা মানে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা, যাবতীয় হালাল কাজ করা। তো এরপরে আবার ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অনুসারী হয়ে যাও। এ কথা কেন বলা হয়েছে? কারণ আমাদেরকে ইত্তাকুল্লাহর এই জায়গা থেকে সরিয়ে ফেলার জন্য প্রতিদিন এই বিশ্বে ইসলাম বিরোধী শক্তি হাজার হাজার প্রোগ্রাম করছে, লক্ষ লক্ষ প্ল্যান করছে এই উম্মাহকে কোরআন থেকে দূরে নেওয়ার জন্য, সুন্নাহ থেকে দূরে নেওয়ার জন্য, ইসলাম থেকে দূরে নেওয়ার জন্য, আল্লাহর দ্বীন থেকে দূরে নেওয়ার জন্য। সেই জন্য ওই ইত্তাকুল্লাহর জায়গায় উম্মাহকে রাখার জন্য একজন অভিভাবকের দরকার, একজন গার্জিয়ানের দরকার, যিনি তদারকি করবে, যিনি খবর নেবে, যিনি তরিকতের ক্লাসের ক্লাস টিচার হবে, যিনি ঈমানের ক্লাসের ক্লাস টিচার হবে, যিনি ইসলামের ক্লাসের ক্লাস টিচার হবে। আর তিনি হলেন সাদিকিনদের মধ্যে একজন। আর তেমন একজন সাদিক আমরা পেলাম যিনি শুধু ওলি নন, আওলাদ রাসূল। I would like to request all of you, please listen to me carefully. আমাদেরকে প্রশ্ন করে যে উনি যে আওলাদ রাসূল প্রমাণ কি? তখন আমরা ওনাদেরকে সাজরা দেখাই, একেবারে আমার নবী থেকে হুজুর কিবলা পর্যন্ত। এরপর আমরা ডকুমেন্ট দেখাই, এরপরেও
অনেকের মেনে নিতে কষ্ট হয়। গত পরশুদিন এক মাহফিলে এমন একটা সরাসরি প্রশ্ন আমাকে করলো স্টেজ থেকে যে ওনারা যে আওলাদে রসুল প্রমাণ কি? তখন আমি উত্তর দিলাম, বাবা ওটাই হলো আসল সন্তান, যে বাবার শানকে বুলন্দ করে। যারা নেক সন্তান পৃথিবীতে রেখে গেছে দেখবেন তারা বাবার নামে মাদ্রাসা দেয়, বাবার নামে মসজিদ বানায়, বাবার সম্মান, বাবার নামকে পৃথিবীতে উঁচু করে রাখার জন্য এতিমখানা দেয়, মায়ের নামে দেয়। তো দরবারে সিরিকুটে একটু তাকান না, আপনি আনপ্যারালাল কিছু জিনিস দেখবেন। তার মধ্যে একটা দেখবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, আপনি দেখবেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন মজমুআয়ে সালাওয়াতে রাসূল, আপনি দেখবেন আজানের আগে সালাতুস সালাম, আপনি দেখবেন জামিয়ার ক্লাস শুরু হওয়ার আগে সবসে औला वो वाला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর জামিয়া কেন বানালো আজকে 10,500 ছাত্র? पीर बंगाल बोलेছেন, इस जामिया इस बांग्लादेश में महदूद नहीं रहेगा, आइंदा पूरे आलम इस्लाम से जामिया में पढ़ने के लिए बच्चे आएंगे। পুরো দুনিয়া থেকে জামিয়ায় পড়ার জন্য ছাত্ররা আসবে। এটা জবান, এটা লিসানুল ফুকারায়ে সাইফুর রহমান, এটা আল্লাহর ওলির জবান দিয়ে বলে দিয়েছেন, এটা আল্লাহ কবুল করে ফেলবেন ইনশাআল্লাহ। কবুল হয়ে গেছে। জামিয়া বানানো হয়েছে বাসকালীর শেখের কিলে গিয়ে যখন ওয়াসাল্লিমু তাসলিমা বলা হয়েছে, সেখান থেকে যখন অডিয়েন্স থেকে দরুদ শরীফের কথা আওয়াজ আসে নাই, আল্লাহ বলছেন দরুদ পড়ো। আল আমরু কওলুল কায়েলে লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলায়ে ইফআল। আল্লাহ নিজেকে বড় মনে করে তার বান্দাদেরকে অর্ডার দিচ্ছে ওয়াসাল্লিমু তাসলিমা, কিন্তু বান্দারা চুপ যখন আছে, কোরআনের আয়াতের এই অর্ডার মানছে না, তখন আল্লামা সিরিকুটি সিদ্ধান্ত নিলেন যে দরুদ শরীফকে এস্টাবলিশ করার জন্য আমাকে একটা মাদ্রাসা বানাতে হবে। তাহলে জামিয়া বানানোর উদ্দেশ্য হলো নবীর দুরূদকে এস্টাবলিশ করা। এরপর আপনি দেখেন সমস্ত পীরানে তরিকত হক্কানি যারা আমাদের মাথার তাজ, সবাইকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করি, কিন্তু একটা নিয়ম আছে যে পীরের দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম হবে পীরের ওরস। নিয়ম, এতে কোনো আইব নাই। কিন্তু জামিয়ার দরবারে সিরিকুটের একটা স্পেশাল ইউনিক বৈশিষ্ট্য হলো এই দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম হলো নবীর মিলাদ। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। প্রশ্ন করলাম, হুজুর ঈদে মিলাদুন নবী দিলেন, আপনার দাদার শান তো বুলন্দ হচ্ছে না, আপনার বাবার শান তো বুলন্দ করছেন না, এটা দিয়ে আপনার নিজের শান তো ওখানে পতাকা উড়াচ্ছেন না, নবীর মিলাদের পতাকা উঠছে, গোটা বিশ্ব থেকে মানুষ ঈদে মিলাদুন নবীতে আসতেছে। বলে নবীর শান বুলন্দ হলেই সাথে সাথে আওলাদদের শানও বুলন্দ হয়ে যাবে। তাহলে ঈদে মিলাদুন নবীও নবীর জন্য। এরপরে আজানের আগে সালাতুস সালাম, ডোন্ট টেক আদারওয়াইজ। আমরা দেখতেছি বর্তমান সময়ে অনেক জায়গায় এটা বন্ধ হয়ে গেছে। নাজারের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আল্লামা তাইয়্যিব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা নিয়ামতের কদর করতে জানি নাই। নবীর দুরূদ পড়ব, এতেও অনেকের খারাপ লেগেছে, এতেও অনেকে বন্ধ করে দিয়েছে সেটাকে। এটাও নবীর শানের ব্যাপার ছিল। এরপরে যদি আপনি দেখেন জামিয়ার অ্যাসেম্বলিতে যে সবসে আলা ও আলা হামারা নবী, দাখিলের সিলেবাসে দেখতেছি সবসে আলা কোনো সাবজেক্ট নাই, আলিমের সিলেবাসে দেখতেছি সবসে আলা ও আলা নামে কোনো অধ্যায় নাই, ফাজিলের সিলেবাসে দেখতেছি আপনি মৌলা কা প্যারা হামারা নবী পরীক্ষায় আসার কোনো প্রশ্ন নাই, কামিলের সিলেবাসে দেখতেছি এটার কোনো টপিক নাই। তো প্রতিদিন জামিয়ার ক্লাস শুরু হওয়ার আগে সবসে আলা ও আলা দিয়ে কেন শুরু হবে? উত্তর আসবে, আগে আশিকে রাসূল হয়ে যা, পরে আলেমে দ্বীন হয়ে যাবি। যা যা আপনি দেখতে পাবেন সবগুলোর মূল উদ্দেশ্য হলো নবীজির শানকে কিভাবে বুলন্দ করা যায়, নিজের না নবীর। তো যারা
নবীজির শানকে প্রতিনিয়ত বুলন্দ করার জন্য খিদমত আঞ্জাম দিচ্ছে, তারাই তো হবে আওলাদে রাসূল। আমার মসজিদ ঢাকা খিলগাঁও, আগামী মঙ্গলবারে হুজুর আমার মসজিদে যাচ্ছেন, 23 তারিখ প্রোগ্রাম নিয়েছেন। আমি আমার মুসল্লিদেরকে বলেছি, ওখানে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা আছে, আমাদের সুন্নিতা আছেই, কওমির ভাইয়েরা নামাজ পড়ে। আমি বলেছি যাদের পছন্দ হয় তারা তো মহব্বতে আসবেন, যাদের একটু একটু অসুবিধা আছে তারা পরীক্ষা করতে আসিয়েন। আমরা ক্লিয়ার বলে দিয়েছি আমার নবীজির হাদিস, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়া আল্লাহ, কোন একজন ব্যক্তি যদি মক্কার কাবা ঘরের সামনে নামাজ পড়ে, ওখানে অবস্থান করে, ওখানে নামাজ পড়ে, ওখানে রোজা রাখে, ওখানে ইফতার করে, ওখানে মারা যায়, আপনি চোখ বন্ধ করে বলবেন যে নিশ্চয়ই উনি জান্নাতি। ঠিক কিনা বলেন? উনি অবস্থান করেছে কাবাঘরের সামনে, উনি নামাজ পড়েছে সেখানে, রোজা রেখেছে সেখানে, ইফতার করেছে সেখানে, মারা গেছে কাবাঘরের সামনে বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়া আল্লাহ, অতঃপর আল্লাহর দিদারে চলে গেছে, মারা গেছে। ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নারা, তার অন্তরের ভিতরে যদি নবীর আওলাদের ব্যাপারে এক বিন্দু বিদ্বেষ থাকে, এক জররা পরিমাণ কিলোকাল থাকে, হিংসা থাকে, কোন ধরনের নেগেটিভ চিন্তা থাকে, সে কাবাঘরের সামনে না, কাবাঘরের ভিতরে মারা গেলেও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আপনাদেরকে অ্যালার্ট করছি, আপনাদের বন্ধু বান্ধব পরিবার যারাই আজকে আসবে সবাইকে বলবেন যে আওলাদে রাসূলের সাথে মুহাব্বতের সম্পর্ক থাকা মানে নবীজির সাথে সম্পর্ক থাকা। আওলাদকে ভালোবাসলে নবী খুশি হবেন, কারণ আমার নবী এই গোটা জাতির জন্য, এই গোটা বিশ্বের জন্য, ইমাম মাহাদি পর্যন্ত এই আওলাদে রাসূলকে রেখে গেছেন। যখন বিদায় হজের ভাষণে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আয়াত যখন নাজিল হয়ে গেছে, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তখন সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মর্যাদা, এই আয়াতের উদ্দেশ্য মনে হচ্ছে আপনি পর্দা করে চলে যাবেন। নবী, নবী আপনি যদি চলে যান আমরা কার কাছে যাব, আমরা কার দুয়ারে যাব? আমরা অনেক গরিব সাহাবারা আছি যারা খেতে না পারলে আপনার চেহারা দেখলে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমরা আপনার দরবারে আসলেই আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। শায়ের বলছে কোই আ যায় তलब से भी सिवा देते हैं, आए बीमार तो हर दुख की दवा देते हैं, गलिया देता है कोई तो दुआ देते हैं, दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं। আমার নবী তো এমন নবী ছিলেন, কই আ যায় তलब से भी सिवा देते हैं, নবীজির কাছে কেউ যদি একটা চাইতো নবীজি 10টা দিতেন। आए बीमार तो हर दुख की दवा देते हैं, কেউ একটা রোগ নিয়ে আসলে নবীজি তাকে 1000 রোগের ওষুধ দিয়ে দিতেন। গালিয়া দেতা है कोई तो दुआ देते हैं, নবীজিকে কেউ গালি দিলে নবীজি তাকে দোয়া করতে থাকতেন আর দোয়া করতে থাকতেন। দুশমন আ যায় তো চাদর भी बिछा देते हैं, দুশমন যখন আসতো নবীজি চাদর বিছিয়ে দিতেন। ওগো নবী, আজকে যদি আপনি চলে যান আমরা যাব কার কাছে? আমার নবী জানিয়ে দিলেন তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইতি, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ এক দুইটা আযীম শান মজবুত জিনিস রেখে যাচ্ছি, এই দুইটাকে মজবুত করে ধরলে পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। প্রশ্ন হলো সেগুলো কি? এক হলো আল্লাহর কোরআন, আর এক হলো আমি নবীর পরিবার। আমার যুবক ভাইয়েরা যারা এখনো বায়াত হন নাই, হুজুর যে কয়দিন আছেন এশার নামাজের পরে বায়াত খানকা শরীফে হয়, আরো প্রোগ্রাম কোথায় বায়াত হচ্ছে, হয়ে যাবেন। একটা গার্জিয়ান যখন আপনার জীবনে থাকবে, ক্লাসে একজন ক্লাস টিচার থাকে বলে ছেলেটা প্রতিদিন জাস্ট টাইম আসে, ক্লাস টিচার না থাকলে একদিন 8টায় আসবে, একদিন 10টায় আসবে, আর একদিন আসবেই না। সেজন্য আমাদের একজন যোগ্য ক্লাস টিচার, ইমান, ইসলাম, আকীদার আমলের দরকার। তিনি হলেন আওলাদে রাসূল।
হুজুর পীর বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, ওনার ব্যাপারে আমি পাকিস্তানে এক ব্যক্তিকে মদিনাতুল মুনাওয়ারা আহলে সুফা, যেখানে আহলে সুফার স্থান, ওই জায়গায় এক ব্যক্তির সাথে আমার দেখা হলো, কাবলি পরা, লম্বা দাড়িওয়ালা। আমি জিজ্ঞেস করলাম, ভাই সাহেব আপ কাহা সে হ্যাঁ? উনি বলেন, मैं सियालकोट से हूं। আমি বললাম, श्रीकोट जानते हैं? बोले जानता हूं। पीर साबिर शाह को जानते हैं? बोले जानता हूं। क्या जानते हैं? बोले ये तो सेनेटर ऑफ पाकिस्तान है, बहुत बड़ा आदमी है। আমি বললাম, उनका जो बड़ा भाई है हुजूर अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहब किबला को जानते हैं? उन्हीं बोलছেন जानता हूं, ये तो बहुत बड़ा सूफी है। तो আমি বললাম, उनके घर के बारे में कुछ जानते हैं? बोले जानता हूं। मुझे बताइए क्या जानते हैं आप? उन्हीं बोलছেন, इस दौर में, इस जमाने में किसी ने अगर साहबा किराम की जिंदगी देखना चाहे, सहाबियों का खाना पीना चलना उठना बैठना देखना चाहे तो श्रीकूट शरीफ चला जाए। এই যুগে যদি কেউ সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখতে চায়, সেজন্য শ্রীকূট শরীফ যায়। তাদের খাবার দাবার ওঠা বসা মেহমানদারি সবকিছু সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী। যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ভাই কি দেখলেন? বলে দরবারে কোনো খাদেম নাই। খেদমত কে করে? বলে আওলাদরা করে। তরকারি কে এনে দেয়? আওলাদরা এনে দেয়। হুজুরের কোনো বড় চেয়ার আছে? না, সাধারণ মেহমানদের যেই চেয়ার হুজুরেরও সেই চেয়ার। ড্রাইভার আছে? বলে না, সিনেটর অফ পাকিস্তান নিজে গিয়ে ড্রাইভ করে বাংলাদেশের মেহমানদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে যায়। কাশেম শাহ হুজুর নিজে ড্রাইভ করে নিয়ে যায়, আহমদ শাহ হুজুর নিজে ড্রাইভ করে নিয়ে যায়। কোন দান বাক্স দেখেছেন? বলে গোটা শ্রীকূটের পাহাড়ে তন্ন তন্ন করে দেখলাম, একটা দান বাক্স পাইলাম না। তো ये दरबार आलिया है, यहाँ अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं करते। আজকে যে জয়নুল আবেদিনকে দেখতেছেন দাঁড়িয়ে আছে, সেই ক্লাস 7-এ আমার আব্বা আমাকে জামিয়ায় যখন ভর্তি করাচ্ছিলেন, আমার বাবাকে বললাম, বাবা আপনি গহিরা আলিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ পোস্টে আছেন, অধ্যাপক সহকারী অধ্যাপক হিসেবে আছেন, আমার বাড়ির পাশে মাদ্রাসা, আমাকে এখানে না পড়িয়ে একা আমাকে ছোট্ট মানুষ জামিয়াতে কেন দিয়ে দিচ্ছেন? আমার বাবা আমাকে বললেন, পুত্রে জামিয়াতে ঘুমালেও তুই আলেম হয়ে যাবি। এটা সেই অলৌকিক প্রতিষ্ঠান, এটা সেই অলৌকিক এদারা। আজ আমি ফকির, আজকে জামিয়ার খেদমত 8 বছর হয়ে গেছে। আমার আপাদে মস্তক সবকিছু আওলাদ রসুলের নুরানি নজরে হয়েছে, আওলাদ রসুলের দয়ায় হয়েছে। সেজন্য হাম জিসকে খাতে হ্যাঁ গীত উনি কে গাতে হ্যাঁ। হুজুর আওলাদ রসুল যেন সব সময় আমাদের মাঝে আসে, আমাদেরকে দেখভাল করে, আমাদেরকে যেন মোহাব্বত করে। এই বাংলাদেশের মানুষ বড় সৌভাগ্যবান। অনেকে বলে পাকিস্তানের পীর বাংলাদেশে কেন? আরে ভাই, পাকিস্তানের পীর না উনি, পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে। ওনারা 1954 আগে থেকে এই দেশে আসতেছে, 2024 থেকে আসতেছে না। ঠিক কিনা কথা জোরে বলেন। এই ধরনের অনেক বিভ্রান্তি আমাদের দেশে আছে। এরপরেও জাল হাক্কু ওয়াজহাকাল বাতিল, হক সব যখন এসে যাবে বাতিল দূরীভূত হয়ে যাবে। এই জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ, এটা সুন্নিয়তের মারকাজ, এটা আওলাদ রাসূলের আশিকদের মারকাজ, এটা গোলামে শ্রীকুটিদের মারকাজ, এটা গোলামে গৌসুল আজম মজবান্ডারির মারকাজ, এটা শাহে আমানতের আশিকদের মারকাজ, এটা শাহ গরিবুল্লাহ প্রেমিকদের মারকাজ। এখানে শরীয়ত এবং তরিকত থাকবে যতদিন পৃথিবী থাকবে। জামিয়াতুল ফালাহর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের চর্চা চলতে থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা?